এই মুহূর্তে যদি আপনি এই দেশের উন্নয়নটা চান এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমাদের ভিতর ঐক্য দরকার। আপনি যে দেশে আছেন, আপনি নিশ্চয়ই ওই দেশের এনভায়রনমেন্ট, রাজনীতি আপনি বুঝতেছেন যে ওই দেশের মানুষ কতটা শৃঙ্খল, কতটা আন্তরিক, এবং নিজেদের ভিতর বিশৃঙ্খলা তারা এড়িয়ে চলে। আমি চীনের সরকারের আমন্ত্রণে অতি সম্প্রতি আমি চীন ঘুরে এসেছি। দেখেন, চীনে কিন্তু গণতন্ত্র নাই, সমাজতন্ত্র। কিন্তু সেখানে যে আসলে মানুষের মানে ভিতরে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয়নি। মানুষ কত সুখে শান্তিতে রয়েছে, তাদের ভিতরে কোনো ধরনের বিতর্ক নাই। আমার একটা ব্যাগ আমি 2বার হারিয়েছি, অনেক দূরত্ব, মানে অনেক দূরে হারিয়েছি, তারপরে সেই 2বারই কিন্তু ব্যাগটা তারা না আমার হোটেলে পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। একটা মোবাইল রাস্তায় রাখলে কেউ নেয় না পায়, এমনকি বাংলাদেশ থেকে যারা গিয়েছে এরাও নেয় না। এরা ভয়ে থাকে যে এই মোবাইলটা যদি আমি নিয়ে যাই, আমার তো এখানে বসবাস করতে পারবো না। এই যে একটা রাষ্ট্র, চীন বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আমরা গণতন্ত্রে শুধু বলি আওড়াইতেছি। আমার মনে হয় পৃথিবীর মানে নিকৃষ্ট গণতন্ত্র যে দেশগুলোতে রয়েছে তার একটি মনে হয় বাংলাদেশ, যেখানে গণতান্ত্রিক আর ওই কথাবার্তা বলে আসলে মূলত জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের রাজনীতিবিদদের আসলে রাজনৈতিক আচরণটা আসলে পরিবর্তন দরকার। সেটি আমার দল গণ অধিকার পরিষদ, সেটি এনসিপি বলেন, সেটি বিএনপি বলেন, জামাত বলেন, সবার পরিবর্তনটা দরকার। এবং সবার ভিতরে এই মুহূর্তে ঐক্য দরকার। আমার মনে হয় ঐক্যের জন্য সব থেকে বেশি কাজটা কিন্তু সরকারকে করতে হবে। দ্বিতীয়ত, আমাদের ছাত্র বন্ধুদের কথা আমি বলেছি, কারণ তাদেরকে সামনে রেখে আন্দোলন হয়েছে, এটাকে অস্বীকার করে না। কিন্তু কথা হলো এখন এই যে সমালোচনা আলোচনাটা কেন? দেখেন, সার্জিসের বিরুদ্ধে কতগুলো অভিযোগ, এই অভিযোগের একটা তদন্ত কমিটি গ্রহণ করেছে। এই সার্জিস কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসান, এই সেই ফারুক হাসানের উপর যখন শহীদ মিনারে হামলা হলো, যারা হামলা করলো সেই শরীফ এবং হিল্লোল, আহত লীগের সদস্য, যাদেরকে আহত লীগ বলতেছে আমরা, সেই সার্জিস কিন্তু, এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, আপনার এই দুজন মিলে কিন্তু জামিন করিয়েছে। বিচার বিভাগের কিসের স্বাধীন করবেন আপনি? আপনি তো বিচারকের উপর হস্তক্ষেপ করে আপনি তাদের গ্রেপ্তারের 11 ঘন্টার মাথায় জামিন করিয়েছেন। একটি তদন্ত এনসিপি করেছে। তাদের বিষয়ে অভিযোগ আসতেছে যে 5 স্টার হোটেলে তারা উত্থানের পরপরই তারা আপনার কোন ধরনের তারা বলছে আপনার ক্রাউড ফান্ডিং করবে। তো আপনি আগে ক্রাউড ফান্ডিং করে এটা কেন করলেন না? শুরুতেই তো আপনার বিশাল বিলাসিতার একটা বিষয় অভিযোগটা আসলো। ছাত্রদের দল নিয়ে কিন্তু সবারই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলেন, সবার। কারণ কি? কারণ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে। গণতন্ত্র যদি আপনি রক্ষা করতে চান, আরো দলের প্রয়োজন আছে। ছাত্ররা এসেছে মানে এই নয় যে আমার জায়গাটা দখল হয়ে গেছে। ছাত্রটা এসেছে মানে এই নয় বিএনপি জায়গাটা দখল হয়ে গেছে। দেখেন, বাংলাদেশে বিএনপি একটা বড় পার্টি, যেটা কিন্তু মনির আসামি নিজে স্বীকার করতেছে, তার কিন্তু ইলেকশন করার ক্যাপাসিটি এখনো অর্জন করতে পারে নাই। কিন্তু বিএনপি আপনার কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেই ক্যাপাসিটি অর্জন করেছে। আমরা 7 বছর ধরে কিন্তু দলটা গঠন করার জন্য কাজ করতেছি। এখনো পর্যন্ত আমাদের দলটা ওই মানে বিএনপির মতন বড় হয়ে গেছে সেটিও স্বীকার করি না। এখন সমস্যা হলোটা কি? সমস্যা হলো যে যার আসলে যোগ্যতা বা সামর্থ্য যত কম, সে যার যোগ্যতা এবং সামর্থ্য আছে তার নেতা না করে। এই কারণে সবাই মিলে এখন যেটা হয়েছে যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছে, বিএনপি কিভাবে বিতর্কিত করা যায়, বিএনপি কিভাবে নামানো যায়। ভাই, বিএনপি তো বিতর্কিত হয়ে গেছে। বিএনপির ভিতরে চাঁদাবাজ, বিএনপির ভিতরে লুটপাটকারী, গণ অধিকার পরিষদের ভিতরে এই সমস্যা ওই সমস্যা। যাদের ভিতরে এত জনপ্রিয়তা, তারা ইলেকশনের কথা আসলেই কেনই বলে যে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, রাষ্ট্র সংস্কার আগে ইলেকশন হবে না। তোমার তো ব্যাপক জনপ্রিয়তা এখন, এনসিপির অনেক জনপ্রিয়তা। আমি মনে করি গ্রাম বাংলায়, পাড়া মহল্লায় অনেক জনপ্রিয়তা। সেদিকে আমার মনে হয় যে তারা ইলেকশনে আসুক, ইলেকশনে এসে 300 আসনে এমপি নির্বাচিত হোক, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাক, এবং তারা স্টেটম্যান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বানাক আগামী 5 বছরের জন্য। এটি এখন তাদের কাছে একমাত্র উপায়। আমি বলবো, এই পরামর্শ দিব যে ইলেকশনটা নিয়ে তারাও কথা বলুক। এখন বিএনপি পয়সা এগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাদের অবস্থা খুব খারাপ, জামাতের অবস্থা খারাপ। এনসিপির একমাত্র জয় জয়কার। ইলেকশন কিন্তু দেরিতে হইলে কিন্তু এই এনসিপির লোকজন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পুনর্বাসন করতেছে, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির অভিযোগ আসতেছে, তারাও কিন্তু বিএনপির মধ্যে পচে যেতে পারে। জি। সুতরাং ইলেকশনটা আর্লি দিয়ে ক্ষমতায় গিয়ে ডক্টর ইউনূসকে আমার মনে হয় স্টেটমেন্ট তৈরি করা উচিত, স্টেটমেন্ট হিসেবে বানানো উচিত। এটাই সব থেকে ভালো হবে।